আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও আরেকটি ভিডিওতে আরবের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। যেমনিভাবে আমরা প্রথম ভিডিওতে 100 ওয়ার্ড শিখছিলাম, এভাবে আমরা আবারও শুরু করছি। আবিয়া আমি বিক্রি করি অথবা আমি বিক্রি করব। বাবিয়া আমি বিক্রি করব। আফতাহ আফতাহ মানে আমি খুলে দেই বা আমি খুলব। বাফতাহ মানে আমি খুলব। বাফতাহ মানে আমি আবিয়া মানে আমি বিক্রি করি, আর বাবিয়া মানে আমি বিক্রি করি। আফতাহ আমি খুলে দেই, বাফতাহ আমি খুলবো বা খুলে দেব, এভাবে। আর এখানে যে এই যে নীলা শব্দগুলো দেখতেছেন, এগুলো সব আঞ্চলিক ভাষা এবং এগুলো সব ভাষা, শুদ্ধ ভাষা। তারপরে হলো আগলেক। আগলেক মানে আমি বন্ধ করি যে কোনো জিনিস। আগলেক অথবা আগলাকো আমি বন্ধ করব। এখানে হলো মূলত এই শুদ্ধ ভাষাটা হলো আকফেল। আকফেল মানে আমি বন্ধ করা, কিন্তু এই আঞ্চলিক ভাষা বলে বাফেল। বাফেল অথবা বাগফেল। বাগফেল গন দিয়ে অথবা হামজা দিয়ে বাফেল বলছিলাম অনেকবারই। আলবেস আলবেস মানে আমি পরি বা আমি এখন জামা পরি, মানে আলবেস আমি পরি। বালবেস আমি পরি। এখানে এই যে পরা, এই পরা কিন্তু বই পরা না, এই পরা হলো জামা কাপড় পরা অথবা জামা কাপড় চেঞ্জ করা। আলবেস আমি পরি। বালবেস এখানে বলেন যদি জামা কাপড় পরি তাহলে বলবে আলবিসুল মালাবেস। আলবিসুল মালাবেস আমি জামা কাপড় পরি, আর এখানে বলবে বালবিসুল হুদুম সামনে পড়ব ইনশাল্লাহ। আখলা আখলা মানে আমি খুলে ফেলি। বাখলা আমি খুলে ফেলি। এখানে বলছিলাম খুলে ফেলা, এটা হলো যে কোনো জামা কাপড় খুলে ফেলা। তো আখলা আমি খুলি, বাখলা আমি খুলে ফেলি অথবা আমি খুলি। আজলেস আমি বসবো অথবা আমি বসি। আজলেস আমি বসবো। আর এখানে হলো এই শুদ্ধ ভাষার ভিতরে মানে আঞ্চলিক ভাষার ভিতরে আকউত। আকউত কফকে দুইভাবে উচ্চারণ করে, বাউত মানে আলিফ অথবা গয়ন। তো আকউতকে বলি বাউত। বাউত অথবা বাগউত। বাগউত অথবা বাউত, এভাবে। আজলিস আমি বসি, বাউত আমি বসি অথবা বাগউত আমি বসি অথবা আমি বসবো। আকিফ আকিফ মানে আমি দাঁড়াই। এখানে কি জন্য মানে আঞ্চলিক ভাষার ভিতরে শুদ্ধ ভাষাটা হলো আকুম। আলিফ কফ মিম আকুম। আর এখানে উচ্চারণ করে হামজা অথবা গয়ন। তো বাউম। বাউম অথবা বাগুম। বাউম অথবা বাগুম মানে হলো আমি দাঁড়াই। বাউম অথবা বাগুম আমি দাঁড়াই। আকিফ মানে আমি দাঁড়াই। আমশি আমি হাঁটি বা আমি হাঁটবো। বামশি আমি হাঁটি বা আমি হাঁটতেছি অথবা আমি হাঁটবো। এগুলো সব ভবিষ্যতের অর্থ। তারপরে আজরি। আজরি মানে আমি হাঁটবো, না আজরি মানে আমি দৌড়াই অথবা আমি দৌড়াবো। বাজরি। বাজরি অথবা বাগরি। এই আজরি শব্দটি লেখার ক্ষেত্রে আজরি লিখবেন, আর পড়ার ক্ষেত্রে মানে ওরা মানে উচ্চারণের ক্ষেত্রে বলবে আগরি অথবা বাগরি। তো বাগরি অথবা বাজরি। বাজরি মানে আমি দৌড়াই অথবা বাগরি আমি দৌড়াই। আসকুন। আসকুন মানে আমি বসবাস করি। আসকুন মানে আমি থাকি বা বসবাস করি। আনা সাকেন আমি বসবাস করি। আজুর। আজুর মানে আমি ভিজিট করি বা কি জন্য করে ভিজিট করা, হ্যাঁ জি। আজুর মানে আমি ভিজিট করি অথবা সফর করা যেটা। তো বাজুর। বাজুর মানে আমি ভিজিট করি। আনা ওহেব্বু আমি ভালোবাসি। আনা বেহাব্বু আমি ভালোবাসি। আনা আক্রাহুকা আমি তোমাকে ঘৃণা করি। আনা আক্রাহুকা শুদ্ধ ভাষা। আর এটা হলো আনা মুশ বেহাব্বাক মানে আনা বেহাব্বু আমি ভালোবাসি। আর আমি তোমাকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি তাহলে বলবো আনা বেহাব্বাক। এখানে কাফ। আনা বেহাব্বাক আমি তোমাকে ভালোবাসি। আর এখানে আনা মুশ বেহাব্বাক আমি তোমাকে ভালোবাসি না, বলতে আমি তোমাকে ঘৃণা করি, এভাবে। তো আনা আক্রাহুক এটা শুদ্ধ ভাষা, আর আঞ্চলিক ভাষায় বলে আনা মুশ বেহাব্বাক আমি তোমাকে ঘৃণা করি বা আমি তোমাকে ভালোবাসি না। তারপরে হল আদহাক আমি হাসি। বাদহাক আমি হাসি। আপকি আমি কাঁদি। এখানে হলো বাপকি অথবা আরেকটা শব্দ আছে ও আইয়েত। আলিফ আইন ইয়া তোয়া ও আইয়েত। ও আইয়েত এখানে সাথে বা দিবেন বা আইয়েত। বা আইয়েত মানে আমি কাঁদি। আপকি আমি কাঁদি। আর বা আইয়েত অথবা বাপকি আমি কাঁদি। তারপরে আতাজাক্কারাক। আতাজাক্কারাক আমি তোমাকে মনে রাখছি অথবা আমি তোমাকে চিনছি অথবা আমি তোমাকে জানছি, এভাবে আতাজাক্কারাক আমি তোমাকে চিন্তা করেছি, এভাবে। আর আঞ্চলিক ভাষা বলে আনা ফাকরাক। আনা ফাকেরাক। আনা ফাকরাক। আতাজাক্কারাক আনা ফাকরাক আমি তোমাকে মনে রাখছি।
আনসা আমি ভুলে গেছি, বানসা আমি ভুলে গেছি, ভুলে গেছি বলতে আমি ভুলে যাই, আনসা আমি ভুলে যাই, বানসা আমি ভুলে যাই। উসাইদ আমি সাহায্য করি, বাসাইদ আমি সাহায্য করি। আন্তাজের আমি অপেক্ষা করি, বাস্তান্না এখানে হলো বাস্তান্না, বাস্তান্না মানে ইস্তান্না থেকে আমি অপেক্ষা করি। আন্তাজের আমি অপেক্ষা করি, বাস্তান্না, বাস্তান্না আমি অপেক্ষা করি। আতফা আমি পেমেন্ট করি, আতফা মানে আমি টাকা দেই, বাতফা আমি টাকা দেই। আর যদি বলেন মাদি, ফিআলে মাদি মানে আমি টাকা দিছি অথবা আমি পেমেন্ট করছি, তাহলে বলবেন দাফাআতু, দাফাআতু আমি টাকা দিছি। তারপরে আখুজ, আখুজ আমি নেই, বাখুদ আমি নেই। এই যে বলছিলাম আপনাদেরকে যে এই যে জাল, এখানে হলো জাল, এই যে জালটাকে এখানে দাল হয়ে গেছে, মানে জালকে আখাস্তু, এই খুজ আখাস্তু, আখুজ, বাখুদ এভাবে এই জালকে এখানে পরিবর্তন করছে। কিন্তু এই মানে এই রুলসে সবগুলোতে পরিবর্তন করলে কিন্তু হবে না। এখানে আপনাদের শুনতে হবে যে কোন ভাষাগুলোর ভিতরে আরবরা চেঞ্জ করে এবং কোন শব্দগুলোর ভিতরে আরবরা চেঞ্জ করে না, সেই শব্দগুলো আপনাদের জানতে হবে, নইলে কিন্তু একটা রুলসের উপরে হবে না। যেমন আলু মাপার যন্ত্র দিয়ে যদি আমরা স্বর্ণ মাপি, সেটা হবে না। তো আখুজ, আখুজ মানে হলো আমি নেই, আর বাখুদ মানে আমি নেই। আদা, আদাও মানে আমি রাখি, বাহাত্তু আমি রাখি, আদা মানে আমি রাখি যে কোনো জিনিস। আদবুখ আমি রান্না করি, আদবুখ আমি রান্না করি, বাদবুখ আমি রান্না করি। আকসেল আমি ধুই, বাকসেল আমি ধুই। আনাজ্জাফ, উনাজ্জফ এখানে উনাজ্জফ। উনাজ্জেফ, উনাজ্জেফ মানে আমি পরিষ্কার করি, উনাজ্জেফ আমি পরিষ্কার করি। এখানে বানাদ্দফ, বানাদ্দফ মানে আমি পরিষ্কার করি। উনাজ্জেফ আমি পরিষ্কার করি, বানাদ্দফ বা নাদ্দফ, বা নাদ্দফ আমি পরিষ্কার করি। উরাত্তেব আমি গোছাই যে কোনো জিনিস, উরাত্তেব আনা আমি গোছাই। আর আঞ্চলিক ভাষা হলো বানাদ্দফ আমি গোছাই। বানাদ্দফ মানে পরিষ্কার করা। আপনি এই বানাদ্দফ শব্দটি হয়তো ঘর গুছানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা জামা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা জামা কাপড় ধুই, সকল জিনিসের ক্ষেত্রে বানাদ্দফ ব্যবহার করতে পারেন। তো বানাদ্দফ আমি পরিষ্কার করি, বানাদ্দফ। যদি বলেন আনা নেই কি জানো, উরাত্তিবুল বাইত, উরাত্তিবুল বাইত মানে আমি ঘরকে গুছাই, তখন বলতে পারেন আনা আনা বানাদ্দফুল বাইত। অথবা যদি বলেন উনাজ্জিফুল মালাবেস, বানাদ্দফুল মালাবেস, সব কিছু ব্যবহার করতে পারেন। তারপরে আমাল, আমাল মানে আমি কাজ করি, বাস্তাগেল আমি কাজ করি। আরকাব আমি চড়ি মানে আমি গাড়িতে চড়ি, আরকাব যে কোনো জিনিস মানে গাড়িতে চড়া, ঘোড়ায় চড়া, আরোহণ করা যে কোনো জায়গায়। আরকাব মানে আমি উঠি বা যানবাহনে আমি উঠি বা চড়ি। আর এখানে হলো বারকাব, বারকাব। আনজিল আমি নামি, বানজিল আমি নামি। আজুরু তবিব, আজুরু তবিব আমি ডাক্তারের কাছে যাই। আর এখানে হলো বারোহ লিদ্দুক্তুর, বারোহ লিদ্দুক্তুর আমি ডাক্তারের কাছে যাই। আজুর আর তবিব মানে আজুরু তবিব আমি ডাক্তারের কাছে যাই। আর এখানে হলো বারোহ লিদ্দুক্তুর, বারুহ লিদ্দুক্তুর, বারুহ লিদ্দুক্তুর আমি ডাক্তারের কাছে যাই। আশতারি দাওয়া আমি ঔষধ কিনি। বাগিবিদ দাওয়া, বাগিবিদ দাওয়া অথবা বাশতারি দাওয়া দুইটাই ব্যবহার করতে পারেন, আমি ঔষধ কিনি। তারপরে আজহাব লিসুক, আজহাব লিসুক আমি বাজারে যাই। এখানে বারুহ আসুক, বারুহ ইসুক। কফকে দুইভাবে ব্যবহার করতে পারেন, গয়ন অথবা হামজা। যদি বলেন হামজা তাহলে হবে বারুহ ইসু, আর যদি গয়ন ব্যবহার করেন তাহলে বলবেন বারুহ ইসুগ। এভাবে বারুহ ইসুগ অথবা বারুহ ইসু দুইটাই ব্যবহার করতে পারবেন। তারপরে আজুরুল আজদিকা আমি বন্ধুদের সাথে দেখা করি, অথবা আজুর, আজুর মানে জিয়ারত করা মানে ভ্রমণ করা। আজুরুল আজদিকা যে আমি বন্ধুদেরকে জিয়ারত করি অথবা আমি বন্ধুদের দেখি, এখানে বলতে পারেন বাজুর আসহাবি, বাজুর আসহাবি। তারপরে আকরাইল জারিদা, আকরাইল জারিদা, আকরাউল জারিদা আমি পত্রিকা পড়ি। এখানে বলছিলাম আকরা শব্দটিকে কফকে দুইভাবে ব্যবহার করে, হামজা এবং গয়ন। তো বলতে পারেন বারা অথবা বাগরা। তো বারয়েল জুর্নাল, এই জুর্নাল শব্দটি এটা হলো পত্রিকা, এটা আগের জমানায় বলতো, মানে একেবারে আঞ্চলিক ভাষার উপরে আঞ্চলিক ভাষা। তো বারা, বারয়েল জুর্নাল, বারয়েল জুর্নাল। অথবা বলতে পারেন বারল মাজিল্লা, মাজিল্লাদাত দুইটাই ব্যবহার করে, কিন্তু জুর্নাল এটা একেবারে আঞ্চলিক ভাষা। তো মানে বারা, বারল জুর্নাল অথবা বাগরল জুর্নাল মানে আমি পত্রিকা পড়ি। আস্তামিউল কোরআন, আস্তামিউল কোরআন আমি কোরআনকে শুনি, আমি কোরআন শুনি। আর এখানে হলো আসমাইল কোরআন, আসমাইল কোরআন আমি কোরআন শুনি।
এই যে কফটা, এই যে কফটা এবং এই যে কফটা, এই দুইটা কফের ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। সেম কিন্তু দেখতে, এখানে আকরা, এখানে কোরআন, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে, এই আঞ্চলিক ভাষা উচ্চারণের ক্ষেত্রে অনেক পার্থক্য। এই যে শব্দটি, এই যে একরা আল কেরা শব্দটি, এই কেরা শব্দটিকে আঞ্চলিক ভাষায় দুইভাবে পরিবর্তন করে, হামজা এবং গয়েন। কিন্তু এই কোরআন শব্দটির হামজাটাকে কিন্তু কখনোই পরিবর্তন করে না। কোরআন শব্দটিকে সবসময় তারা কোরআন বলে। যেমন মুসহাফ, বেশিরভাগ এই কোরআনকে বলে মুসহাফ, মিম সোয়াত হা ফা, মুসহাফ। মনে করেন আসমাইল মুসহাফ অথবা আসমাইল কোরআন, কোরআন বেশি ব্যবহার করে না, যদিও ব্যবহার করে ওরা, আমি কখনো শুনি নাই কোরআনকে হামজা বলে, মানে আর আন বলে অথবা গার আন বলে, এভাবে আস্তাগফিরুল্লাহ আযীম, এভাবে কখনই বলে না। কোরআনকে সব সময় শুনেছি ওরা কোরআনই বলে। তো এই জন্য বলছি যে এখানে যে এই কেরা শব্দটি, এই যে কেরা, এই কেরা শব্দটির ভিতরে এই যে কফের ভিতরে এবং এই কফের ভিতরে অনেক পার্থক্য। অবশ্যই আপনারা শুনতে শুনতে বা অনেক ভিডিও শুনতে শুনতে দেখতে দেখতে তারপরে বুঝবেন যে কোথায় ব্যবহার করে কফকে হামজা এবং কোথায় কফকে কফে রেখে দেয়। তো আস্তামিউল কোরআন, আসমাইল কোরআন, আমি কোরআন শুনি। আর কুস, এখানেও কিন্তু কফ দিয়ে, এই কফটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু এই কফটা চেঞ্জ হয় না। জানতে হবে, অনেক জিনিস শুনতে হবে। এখানে হলো বার উস, আমি নাচি। আর কুস মানে রকাসা, ইয়ার কুস হলো নাচা। তো আর কুস, আমি নাচি। বার উস অথবা বারগুস অথবা বার উস, আমি নাচি। ওগান্নি, আমি গান গাই অথবা আমি গান করি। আনা বাগান্নি মানে আমি গান গাই অথবা গান করি। আসবাহু মানে আমি সাঁতার কাটি। আসবাহু মানে আমি সাঁতার কাটি বা আমি সাঁতার কাটবো বা আমি সাঁতার কাটতেছি বর্তমানে সেটা। তো আর এটা হলো আনা বাউম, বাউম মানে আমি সাঁতার কাটতেছি, সাঁতার কাটি। আল আবকুরা, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। আর এখানে হলো বাল আবকুরা, আমি ফুটবল খেলি বা খেলতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।